দেখো এর আগের ক্লাসগুলোতে আমি যে পড়াইছিলাম তোমাদের ত্রিকোণমিতির প্রথম ক্লাসে বেসিক পড়াইছিলাম, দেন হচ্ছে 6A তে যে বিষয়টা পড়াইলাম সেটা হচ্ছে এস ইকুয়াল আর থিটা, মানে কোনো একটা চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন যদি কোণ হয়, কোণ থাকে, তাহলে যে এরিয়াটা তৈরি হয় সেই এরিয়াটার ক্ষেত্রফল নির্ণয় এবং বৃত্তের ব্যাসার্ধ এবং সেই চাপ এবং কেন্দ্রে উৎপন্ন কোণের সাথে সম্পর্ক দেখাইছিলাম। তারপরে এই সব অংশকে বলা হয় বৃত্তকলা। বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় দেখাইছিলাম θ/360 πr² অথবা হাফ r² থিটা, এই ফর্মুলা দ্বারা। এছাড়াও ত্রিকোণমিতির বেসিক পড়ানোর ফলে বিভিন্ন ধরনের শেপ, বিভিন্ন ধরনের শেপের জন্য ক্ষেত্রফল নির্ণয় করা দেখাইছিলাম এর আগের 2টা বা 3টা ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা আসলে সেই 9-10 আমরা যে গতানুগতিক বিভিন্ন সমাধান এবং প্রমাণ এগুলা দেখছিলাম, ঠিক সেই অঙ্কগুলো আজকে করাবো। তো প্রথমে যে অঙ্কটা দিছি এটা কমপ্লিট হয়েছে তোমার, তাই না? আসো হোসনেরা, প্রথমে এখানে যে অঙ্কটা দিছিলাম এটা হচ্ছে মূলত 9-10 এর অঙ্ক। 9-10 এই টাইপের এই অঙ্কটাই হুবহু ছিল। তোমরা সবাই করতে পারছো কি? আলফারেজ, তাওহিদ পারো নাই? আচ্ছা, তাহলে আমি ওই অঙ্কটা, থ্যাংক ইউ, হয়েছে তোমারটা, থ্যাংক ইউ। এখানে মাইনাস না, আচ্ছা মাইনাস দিয়ে নাও। আমরা ওই অঙ্কটা দিয়েই তাহলে শুরু করতেছি। আমরা পড়তেছি কোন রাইটারের বই? সিস্টেক পাবলিকেশন। সিস্টেক পাবলিকেশনের 6B থেকে কয় নাম্বার অঙ্ক? 10 নাম্বার অঙ্ক দেওয়া ছিল এরকম। 9-10 ছিল অঙ্কটা, tan θ প্লাস sin θ ইকুয়াল হচ্ছে m এবং tan θ মাইনাস না, মাইনাস sin θ ইকুয়াল n, এরকম তো ছিল। হ্যাঁ, এখন এবং প্রমাণ করতে বলছিল হচ্ছে m² মাইনাস n² ইকুয়াল 4√mn। এই অঙ্কটা এক একজন এক এক রকম ভাবে করে। আমার কাছে, আমি ছোটবেলা থেকে এটা রাইট হ্যান্ড সাইড থেকে করতাম, তো এখনো আমি রাইট হ্যান্ড সাইড থেকেই করতে চাচ্ছি। দেখো রাইট হ্যান্ড সাইডে আছে 4√mn। এখন m এর মান বসাও tan θ প্লাস sin θ এবং n এর মান হচ্ছে tan θ মাইনাস sin θ। এরপর a প্লাস b ইন্টু a মাইনাস b, আমরা সূত্র ফেলতে পারি না? a প্লাস b ইন্টু a মাইনাস b। ওয়ালাইকুম আসসালাম। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র যদি ফেলি, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? tan স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, tan স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন এখান থেকে যদি তোমরা একটু tan স্কোয়ার থিটা কমন নাও, তাহলে কি দাঁড়াচ্ছে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই tan স্কোয়ার থিটা। এই tan স্কোয়ার থিটা, tan স্কোয়ার থিটাকে কিন্তু আবার ভাঙানো যায় কি? সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা। এবং উপরে যেহেতু সাইন স্কোয়ার থিটা আছে, সাইন স্কোয়ার থিটা কাটা যাবে, এখানে শুধু কজ স্কোয়ার থিটা থাকবে। এই যে দেখো, শুধু কজ স্কোয়ার থিটা থাকবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? 4√tan স্কোয়ার থিটা ইন্টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। 1 মাইনাস কজ স্কোয়ার থিটা মানে কি? সাইন স্কোয়ার থিটা। তাহলে tan স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা বা 4 ইন্টু tan থিটা সাইন থিটা, tan থিটা সাইন থিটা। এখন tan থিটাকে তুমি a কল্পনা করো, সাইন থিটাকে b কল্পনা করো, তাহলে কি সূত্র দাঁড়াচ্ছে? 4ab। 4ab এর সূত্র তোমরা ছোটবেলায় পড়ছো, tan থিটা প্লাস সাইন থিটা মানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে tan থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস tan থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার। বুঝছো? tan থিটা প্লাস সাইন থিটা মানে কি? m, দ্যাট মিনস m স্কোয়ার। tan থিটা মাইনাস সাইন থিটা মানে কি? n, দ্যাট মিনস n স্কোয়ার। এ কি হবে? রাইট হ্যান্ড সাইড হবে। বুঝছো? এটাই তো, সরি, রাইট হ্যান্ড সাইড থেকেই প্রমাণ করছি, তাহলে এটা লেফট হ্যান্ড সাইড হবে। এটাই ছিল 6B এর 10 নম্বর অঙ্কটা। দ্রুত উঠে ফেলো। দেন হচ্ছে